হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখাবো, নাস্তা রেসিপি। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার। এখানে আমি আটা নিয়েছি, এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, আর অল্প একটু তেল দিয়েছি। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প একটু করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি। পানিটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিব। আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা ড্রো তৈরি করছি। আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্টে জানাবে রেসিপিটা আমার কীরকম হয়েছে। বন্ধুরা, আমার আটাটা কিন্তু ভালো করে মতা হয়ে গিয়েছে। এখন আমি রেখে দিব। আমি চুলাতে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি মরিচটাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে টেস্টি সল্ট। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইখানে আমি আলু কুচি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দিব। তো ঢাকনাটাকে তুলে নিলাম। আমি এখন ভালো করে রান্না করে নিচ্ছি। আলু আর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিব। আর বন্ধুরা অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার কিন্তু রান্না করাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি আটাটাকে গোল করে নিয়েছি। এখন একটা আমি রুটি বানিয়ে নিব। তো দেখুন বন্ধুরা, আমি একটা এখানে গোল করে রুটি বানিয়ে নিয়েছি। রুটির মাঝ বরাবর আমি পুরটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে অল্প একটু চাপ দিয়ে দিচ্ছি। এক সাইডে পানি দিয়ে দিলাম, আর এক সাইডেও আমি পানি লাগিয়ে নিলাম। এখন একটু চাপ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো আমি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই দিতে হবে, না হলে খুলে যেতে পারে। তার জন্য পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একইভাবে সবগুলো বানিয়ে নিব। এখন আমি ভেজে নিব। তো এখানে তেলটাকে গরম করে দিয়ে দিলাম, মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমি। তো উল্টিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। কতটা ফুলকো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজাদার। আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ফুলকো হয়েছে আর খুবই মচমচে। একইভাবে আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ কতটা ফুলকো হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে এই নাস্তা। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।